আমি যদি আওয়ামী লীগ করি, আমার দলের কোনো দোষ আর আমার কাছে মনে হয় না। বিএনপি ভালো কিছু করলেও ওদের খালি দোষই খুঁজে পাই। আর যদি বিএনপি করি, আওয়ামী লীগের হাজার দোষের মধ্যে কি দুই একটা গুণও থাকে না? ওই গুণটাও যেন বলতেও চাই না, শুনতেও চাই না। আমি যদি চরমনা করি, ফুরফুরাদের পিছনে লেগে যায়। ফুরফুরা করলে চরমনাদের পিছনে লেগে যায়। জামাত ইসলাম যদি করি, তাবলিগের পিছনে লেগে যায়। তাবলিগ যদি করি, জামাত ইসলামের পিছনে লেগে যায়। মানে আমি যেটা করি এটাই সঠিক, আমার বাহিরে আর কোনো সঠিক নাই। এ হলো আমাদের চিন্তা। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মসজিদে আসতাম, নামাজ পড়তাম। আমরা আছি, ডানে বামে তাকিয়ে দেখুন আমাদের অনেক প্রিয় ভাইগুলো আজকে আমাদের মাঝে নেই। যদি মালিকের ডাক এসে যেত, পৃথিবীর কোনো ক্ষমতা, শক্তি আর যোগ্যতা একটা সেকেন্ডের জন্য আপনাকে আমাকে কেউ বাঁচায় রাখতে পারত না। যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন কিন্তু সবাই তো সুস্থ নেই। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। বহু পাপের সয়লাব চলছে, মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আলোচনা তিনি করছিলেন পবিত্র রমজান উপলক্ষে। আল্লাহ তাআলা বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আল্লাহ বলেন আমি নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তিনটা বিশেষ গুণ। আল্লাহ তাআলা খান না, আল্লাহ তাবারক তাআলা পানও করেন না, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, পরিবার নাই, তার কোনো সঙ্গীরও প্রয়োজন হয় না। রোজা থেকে আমরা এই তিনটা আমল করার জন্য স্পেশালি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয় ঢাল স্বরূপ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনজন ব্যক্তি বড় অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর হাবিবের কাছে এসে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনজন সাহাবী তো বড় অসুস্থ, মুমূর্ষু পর্যায়ে। নবীজি একটা পাত্র দিয়া বললেন যে এদেরকে গিয়া বলো এরা যেন এর মধ্যে বমি করে। তিনজন সাহাবী বমি করলেন, দেখা গেল ডাইরেক্ট গোস্তের টুকরা রক্ত সহকারে উঠে আসছে। ওরা বলছে যে আমরা তো গোস্ত খেয়ে আজকে সেহরি করি নাই, আমাদের ভিতর থেকে গোস্ত কেমনে উঠে আসলো? আল্লাহর হাবিব বললেন, তোমরা সাধারণ হালাল খাবার খেয়ে সেহরি করেছে, কিন্তু গীবত করে করে তোমরা মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করেছ। আজ আমাদের সমাজে এটাকে আমরা কিছু মনেই করছি না। হাতি দেখতে গিয়া, কানাই কি আর হাতি দেখার ক্ষমতা আছে রে ভাই? হাতি দেখার ক্ষমতা নাই। ওরা হাতি দেখতেছে, একজন হাতির পা ধরে নাড়তেছে আর চিন্তা করছে, আহারে হাতি জীবনে কোনোদিন দেখলাম না। হাতি তো দেখি একটা খাম্বার মতন, একটা পিলিয়ারের মতন, থম্বার মতন। আর একজন হাতির কান ধরে নাড়াচাড়া করতেছে আর বলতেছে, আহারে হাতি এত সুন্দর,
জীবনে তো জানতাম না। এই কুলাতে করে ফকিরকে ভিক্ষা দেয় না ভাই? বলে এইরকম কুলাতে করে তো আমাদের অনেক ভিক্ষা দেয়। হাতি হলো কুলার মতন, যেটা দিয়ে মায়েরা চাল ঝাড়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আর একজন গিয়া হাতির নিঙ্গুর ধরছে লেজ, এইটা ঝাঁটার মতন, ঝাড়ুর মতন। আল্লাহর বান্দা বলছে, না হারে হাতি, আগে তো জানতাম না আমাদের বাড়িতে হাতির মতন অনেক ঝাড়ু আছে। রাস্তার তিন মাথার মধ্যে এসে এই তিনজন, একজন বলছেন হাতি হলো কুলার মতন, আর একজন বলছে হাতি হলো খাম্বার মতন, আর একজন বলছে হাতি হলো ঝাড়ুর মতন। তিনজন তিন রকমের বক্তৃতা দিতে শুরু করেছেন। এক পর্যায়ে তিনজনের ভিতরে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মারামারিতে যখন লাঠি নিয়ে তারা লিপ্ত হয়েছে, ওরা তো কানা, কেউ কাউকে তো দেখতে পায় না, খালি এইভাবে সাপোর্টে পিটাপিটি শুরু করে দিয়েছে। মাঝখান থেকে কিছু ন্যাংরা খোরা ফকির আছে। যখন অন্ধ মানুষ বলে, ভাই আপনাদের দুনিয়া দেখার ক্ষমতা আছে, কিন্তু আমাদের দুনিয়ার কিচ্ছু দেখার ক্ষমতা নাই, মানুষের ভিতরে একটা দয়া তৈরি হয়। মানুষ তখন দেখবেন ন্যাংরা লুলাকে বাদ দিয়া অন্ধকে বেশি করে ভিক্ষা দেয়। কথা বলুন ঠিক কিনা? ওরা চিন্তা করছে এই তিন কানায় যখন মারামারি লাগছে, সুবর্ণ চান্স, এদেরকে ধরে ধরে আমার ভাইয়েরা পানিতে ফেলে দিচ্ছে, দূরে সরায় দিতেছে। অন্যরাও সুযোগ নিয়ে আরো বসান দিতে শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আজকে মুসলমানদের, আলেম-ওলামাদের পৃথিবীতে যে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত, তার একমাত্র কারণ যে আমরা ইসলামকে যার যার মতন করে বানায় ফেলে দিয়েছি, আর নিজেরটাকেই সঠিক মনে করতেছি, অন্যটাকে আমরা মেনে নিতে পারছি না। এই জন্য আমাদের মধ্য থেকে কোনো অশান্তি দূর হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? অথচ ইসলামের দিকে তাকায় দেখুন, আমার নবী কি তাবলিগ করে নাই? কি ভাই, নবীজি কি তাবলিগ করেন নাই? তাবলিগ মানে দাওয়াত দেওয়া। যদি নবীজি দাওয়াত না দিতেন, সাহাবায়ে কেরাম দাওয়াতের আমল না করতেন, আমরা কি দিন পেতাম? আমরা কি ইসলাম পেতাম? তাহলে নবীজি দাওয়াত দিয়েছেন, তাবলিগ করেছেন, কিন্তু তাবলিগওয়ালা ভাইদের কাছে গিয়ে দেখেন ওনারা তাবলিগ করে, রাজনীতি পছন্দ করে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনায় ইসলামী স্টেট কায়েম করে সেখান থেকে সব ধরনের ডিরেকশন দিয়েছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাবলিগওয়ালারা ইসলামের একটা অংশ বা পালন করে, অনেকেই আর এক অংশের ঘোরতর বিরোধিতা করে। কথা বলুন ঠিক কিনা? ইসলামীভাবে হুকুমত প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের রাষ্ট্রভবনে, বঙ্গভবনে, জাতীয় সংসদে কোরআন দিয়া এদেশটা পরিচালিত হোক, পারি আর না পারি, এরকম স্বপ্ন আমাদের ভিতরে আছে না নাই? যদি কারো ভিতরে না থাকে, এটা হবে মুনাফিকি মৌত। আমার ভাইয়েরা, মুনাফিকের অবস্থান কোথায়? জাহান্নামের সবচেয়ে নিম্ন পর্যায়ে। আল্লাহর হাবিব রাজনীতিও করেছেন, মদিনার রাষ্ট্রপতি ছিলেন। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীজি কি পীর মুর্শিদি করেন নাই? নবীজি কি আমাদের পীর মাশায়েখ যারা আছেন, যেভাবে আমাদেরকে দিনের পথে আমাদেরকে আহ্বান করছেন, জিকির আজকার শিখাইতেছেন, নামাজ শিখাইতেছেন, আল্লাহর হাবিবের ভিতরে এই গুণটা ছিল কিনা? এই গুণও ছিল, সব গুণগুলো নবীর ভিতরে ছিল। কিন্তু আমরা করেছি কি হাতির মতন? কেউ পা ধরে টানাটানি শুরু করেছি, কেউ কান ধরে টানাটানি শুরু করে দিয়েছি, কেউ আবার নিঙ্গুরু ধরে টানাটানি করতেছি। আজকে যদি আমাদের ভিতরে এই বদ অভ্যাসটা না থেকে, আমি তাবলিগ করি, মাশাআল্লাহ ভালো কাম করি, কিন্তু রাজনীতিরও দরকার আছে, রাজনীতির আমি বিরোধিতা করব না। আমি রাজনীতি করি, মাশাআল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছি, তাবলিগকেও আমি সাপোর্ট করব, কারণ এরা ভিতরে ভিতরে মানুষকে দিনের দাওয়াত দিয়া বেনামাজি মানুষগুলোকে নামাজি তৈরি করতেছে। ঠিক কিনা? আবার যারা তাবলিগ করি অথবা রাজনীতি করি, তারাও যদি ভিতরে ভিতরে পীর মাশায়েখদেরকে মহাব্বত করতাম, সাপোর্ট করতাম, তাদের বিরুদ্ধে না বলতাম, আমার ভাইরা, অনেক পীর মাশায়েখরা নিজের জীবনকে বিসর্জন দিয়া মানুষের দ্বারে ধারে ঘুরে, মানুষের কাছে ঢুকে, মানুষের কলিজার ভিতরে ঢুকে মানুষকে দ্বীনের পথে নিয়ে এসেছেন, হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে নিয়ে এসেছেন। ঠিক কিনা? এজন্য আমাদের ভিতরে যে যেটা করি, নিজে যেটা করি এটাও ইসলামের কাজ, অন্যরা যেটা করে সেটাকেও ইসলামের কাজ বলে যদি আমরা মেনে নিতে পারতাম, তাইলে আমাদের মধ্যে কোনো বিরোধিতা হতো না। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে শবে বরাত সম্বন্ধে আহলে হাদিসের একজন, নাম বলতে আমার লজ্জা হয়, সে বলতেছে শবে বরাতে মসজিদে গিয়ে
ভিড় করার চাইতে পতিতালয়ে গিয়ে সময় অতিবাহিত করা অনেক নাকি ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, তার মতাদর্শের বাহিরে তার জন্য শবে বরাতের মতন একটা রাতকে, নিসফুস শাবান সম্বন্ধে হাদিসে 9টা পরিষ্কার হাদিস আসছে, তারপরও এরকম একটা গুরুত্বপূর্ণ রাতকে আবার মসজিদের মতো একটা পবিত্র জায়গাকে পতিতালয়ের সঙ্গে তুলনা করেছে। আল্লাহ তাআলা আমাদের ওই ভাইগুলোকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেজন্য বন্ধুরা আমার আজকের আলোচনা হলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। তাহলে রমজানের রোজা তাকওয়া অর্জন করার জন্য দান করেছেন কে? রোজা রাখবো, রোজা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। রোজা রাখবো কারণ রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবে। আমি যদি নামাজ না পড়ি, আমার ভাইয়েরা আপনারা দেখে চিনতে পারবেন যে হুজুর নামাজ পড়লো না। আমি যদি মুখের মধ্যে দাড়ি না রাখি, আপনারা দেখে চিনতে পারবেন হুজুর দাড়ি রাখেন নাই। আমার মাথায় যদি টুপি না থাকে, আপনারা দেখে চিনে ফেলে দিবেন হুজুরের মাথায় সুন্নতের টুপি নাই। কিন্তু রোজার দিনে ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া দিয়া যদি আমি খেয়ে বের হই, আপনারা কি আমার মুখ দেখে চিনতে পারবেন? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজা আমার রবের রেজামন্দির জন্য, রবের খুশির জন্য। আমার রব বলেছেন, রোজাদারের মুখ থেকে যে গন্ধটুকু বের হয়, এই গন্ধটা আল্লাহর কাছে মেশকম্বরের চাইতে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে মুখ থেকে আপনি অযথায় দুর্গন্ধ বের করতে পারেন না। ইসলাম সৌন্দর্যকে পছন্দ করেন। আপনি আপনার মুখ থেকে ক্ষুধার তাড়নায় যে গন্ধটা বের হবে, এই ক্ষুধা যুক্ত গন্ধটা আল্লাহ তাআলার কাছে প্রিয় লাগে। এটা বোঝার জন্য সহজ করে বলতেছি, আপনার সন্তানের গায়ের মধ্যে অন্য মানুষকে নাক লাগাইতে ঘৃণা লাগে, কিন্তু আপনি আপনার সন্তানের গায়ের মধ্যে নাক লাগাতেই যেন মজা লাগে। আপনার সন্তানের গালের মধ্যে কেউ চুমু দিতে যাবে না, কেমন কেমন যেন ঘৃণা ঘৃণা লাগে। কিন্তু নিজের সন্তানের গায়ে চুমু খেতে পারে করলি যাই শান্তি লাগে, ঠিক কিনা? এটাই হলো আপনের একটা, কাছে করে নেওয়ার একটা, প্রিয় করে নেওয়ার একটা নমুনা, যে আল্লাহ তাআলা কত তার রোজাদার বান্দাকে কাছে এবং আপন ভাবেন, যে তার মুখে ক্ষুধার একটা যে গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে নিষ্কম্বরের চাইতে বেশি প্রিয় লাগে। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এ হলো পরকালিক অনেক ফায়দার কথা। ইসলামের গুরুত্বপূর্ণ 5টা বুনিয়াদি রুকন। তার প্রথম রুকন হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ ডিজিটাল হতে হতে বাংলার মুসলমানের অবস্থা এমনটা হয়ে গিয়েছে, শুদ্ধ করে কালেমাটাও পড়তে পারে না এরকম মুসলমান আমার জমিনে, বাংলার জমিনে আছে না নাই? বহু মুসলমান আছে কালেমাটাই শুদ্ধ করে পড়তে পারে না। ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, বলুন তো দেখে, ওই ব্যাংকে টাকা জমা দিলে কি আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে? কালেমাটা হলো অ্যাকাউন্ট। এর জন্য কালেমার উপর দিয়ে আর কিচ্ছু নাই। সবচেয়ে পাওয়ারফুল নিয়ামত হচ্ছে কালেমা। একজন মানুষ যদি কালেমা পড়ে ঈমান আনে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমাকে আমাকে নাজাতের মধ্যে নিয়ে চলে যাবে। একজন মানুষ সকালবেলা কালেমা পড়েছে, শুধুমাত্র দুপুরে জোহরের একটা ওয়াক্ত নামাজ পড়েছে, তারপর ইন্তিকাল করেছে। ওই লোকটা কালেমা পড়ার পর মাত্র 1 ওয়াক্ত নামাজ পেয়েছে। আল্লাহর বান্দা মরতে দেরি হবে, জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একজন মানুষ সকাল 10টায় কালেমা পড়েছে,
11টার মধ্যে ইন্তিকাল করেছে, কোনো ইবাদত করার সুযোগ পায় নাই, তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। এর জন্য কালেমার গুরুত্ব বড় অপরিসীম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশের গবেষণা করে ওলামা ইকরাম বের করেছেন, এদেশে এখনো এমন অনেক মানুষ আছে, শতকরা 20% মানুষের কালেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। কোথায় টান দিতে হবে, কোনটা কি অর্থ হবে, এটুকু পর্যন্ত জানে না। এই জন্য শুদ্ধ করে কালেমা পড়া ইসলামের 1 নম্বর বুনিয়াদি প্রথম রুকুন। এই জন্য আমরা সুন্দর করে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। এর চাইতে বড় কোনো নিয়ামত দুনিয়ার বুকে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। এটুকু বলার আগে আপনার আমার সব বিফলে, এটুকু বলার পর যদি 1 চুল পরিমাণ কোনো আমল করেন, ওটুকুই জান্নাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। একবার যদি কালেমা পড়ার পর খালি সুবহানাল্লাহ বলেন, ওই সুবহানাল্লাহ আপনার আমার জান্নাতে নিয়ে চলে যাবে। এর জন্য গোড়া ঠিক করো, আসল জায়গাটা ঠিক করো, ব্যাংকের অ্যাকাউন্টটা সঠিকভাবে খোলো, যেটুকুই রাখবা সেটুকুই থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কালেমাটা আমাদের মজবুত করা দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আবার আমাকে আপনাকে সুস্থ বানাই কে? অসুস্থ বানাই কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক এ একিন যদি হৃদয়ের মধ্যে ঢুকে যায়, তাহলে একজন আল্লাহর বান্দা আল্লাহর খেয়ে পড়ে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে আল্লাহর সাথে নাফরমানি করতে পারে। কত বড় পাওয়ারফুল নিয়ামত জানেন আপনি? আরে এত কিছু তো লাগে না। একটা মানুষ যদি কালেমার হাকিকত বোঝে, তার জিন্দেগি এমনি চেঞ্জ হয়ে যাবে। সব কিছুর মালিক আমার রব। আমি এখন যা কিছু করছি সব কিছু দেখছেন কে? যা কিছু ভাবতেছি এই মনের খবরটাও রাখেন কে? দিনেও দেখেন, রাতেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। সেজন্য তো রব বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছি। আমরা সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতন ভয় করি না। যদি ভয় করার মতন ভয় করতাম, আমাদের দ্বারা একটাও কোনো গুনার কাজ, পাপের কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ কোনোদিন হইতো না। ঠিক কিনা? এখানে যদি এমপি সাহেব থাকে, বলুন তো এমপি সাহেবের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন কয়জন? পারবেন নাকি? এমপি সাহেবের সামনে দাঁড়িয়ে আপনি প্রস্রাব করবেন না, তার সামনে দাঁড়িয়ে আপনি বেকুবের মতন বিড়ি টানবেন না। মন্ত্রী যদি এখানে দাঁড়িয়ে থাকেন, মন্ত্রীর সামনে আপনি আবল তাবল কথা বলবেন না। আমার ভাইরা, এমপির ভয় আছে, মন্ত্রীর ভয় আছে, চেয়ারম্যানের ভয় আছে, পুলিশের ভয় আছে, চৌকিদারের ভয় আছে, তার জন্য তাদের সামনে আমরা কোনো অন্যায় করি না। এই ভয়গুলো সব যদি এক জায়গায় করা হয়, আমার আল্লাহর ভয়ের এক চুল পরিমাণ, তিল পরিমাণ হবে না। ওই আল্লাহর ভয় যদি কোনো মানুষের কলেজায় ঢুকে যায়, ওই মানুষটার দ্বারাও কোনো অন্যায় হইতে পারে। ফজরের নামাজ পড়ে জমিনে যখন আল কাটতে যাই, জমিনের আল কাটি না আমরা, ওই আল কাটার সময় যদি মাথায় আল্লাহর ভয় তার জাগ্রত হয়, বলুন তো দেখি মানুষের দিকে কি জমিনের আল ঠেলে যেতে পারে? দোকানের শাটার যখন খুলবে, খোলার পর যখন বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করে দিবে, ওই মুহূর্তে তার কলেজায় যদি আল্লাহর ভয় থাকে, নেওয়ার সময় বেশি আর দেওয়ার সময় কম, এরকম বাটপারি কি কোনো দোকানদার করতে পারে? কোন যুবক নিজে যখন জামা বানায়, তার জামা ফুল হাতা, আর বাড়িয়ালির জন্য, বেগমের জন্য, বিবির জন্য যখন জামা বানাই, খেয়াল করে দেখবেন তখন জামা হয়ে যায় হাফাতা। নিজে যখন জামা বানায়, নিজের জামা দিয়ে পেট পর্যন্ত ঢাকা, আর বইয়ের জন্য, বেগমের জন্য যখন জামা বানাই, তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। নিজে যখন জামা বানায়, নিজের জামা দিয়া কলার পর্যন্ত ঢাকা, আর বউ বাচ্চার জন্য যখন জামা বানায়, তখন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। নিজের জামাটা মোটা আর বাড়িয়ালির জামাটা হয়ে যায় চিকন। এরকম বাটপারি কাজ কারবার নিয়ে যারা আমরা লিপ্ত হয়ে আছি, আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে থাকতো, আল্লাহর বান্দা নিজের জামা এক মতন, শরীর ঢাকা আর বইয়ের জামাটার সব জায়গা ফাঁকা, এরকম
2 নম্বরই কারবারটা করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত নামাজের ধারে কাছে নাই। যখনই মরে যায় তখন আমাদের দেশে সবগুলো মানুষকে লম্বা করে শোয়া দিয়া জানাজার নামাজের জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। জানাজার নামাজ অনুষ্ঠিত হবে 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিম সাহেব আজান দেয়। মুসলমানের কোনো অনুভূতি নাই, ফিলিংস নাই। আর জানাজার নামাজে লোকের আর কোনো জায়গা হয়? 3 জন ব্যক্তি যদি জানাজা নামাজ আদায় করে সবার হক আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের নামাজ সবাইকে পড়া লাগবে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, জুমার নামাজে মুসল্লির জায়গা হয় না, কিন্তু খেয়াল করে দেখবেন ফজরের নামাজের সময় একামত দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায়। জুমার নামাজটা কার জন্য বলুন না? জুমার নামাজ কার জন্য আর ফজরেরটা কার জন্য? জুমার নামাজের চাইতে ফজরের নামাজের দাম কম নাকি? জানাজার নামাজের চাইতে জোহরের নামাজের দাম কম নাকি? আমার প্রিয় ভাইয়েরা, যে জিনিসের বেশি দাম সে জিনিসের কাছে আজকে জাতি নাই, আর যেটা ফাও সেই ফাও নেওয়ার জন্য জাতি আজকে পাগল হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক তাআলা ইসলামের বুনিয়াদি রুকন দিয়েছেন 5টা। তার প্রথমটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 2 নম্বর রুকুনের নাম হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব নামাজের কথা 6,500 বার বলেছেন। আর আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই নামাজের আলোচনা 82 বার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জিনিসের যার কাছে যত বেশি গুরুত্ব, ওই মানুষটা দেখবেন সেই জিনিসের আলোচনা তত বেশি করেন। যার কাছে যেই জিনিসের যত ভ্যালু, যার কাছে যেই জিনিসের যত দাম, যার কাছে যেই জিনিসের যত মূল্য, তার মুখের মধ্যে দেখবেন সেই জিনিসের তত নাম। আমার আল্লাহর কাছে নামাজের অনেক দাম। একবার বললে নামাজ ফরজ হয়ে যেত, 82 বার নামাজের কথা বলে আল্লাহ নিজেই প্রমাণ করেছেন নামাজের চাইতে আল্লাহর কাছে কোনো দামি আর ইবাদত নাই। সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, যেই ঘরে আগমন করেছিলেন সেই ঘরে নবীজির ফুফি আম্মা ছিলেন, তিনার নাম হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা সুফিয়া বর্ণনা করেন, আমার ভাতিজা মোহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেন, আমি প্রথম নজরে চোখ মিলিয়ে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে। গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। আমার নজর যখন পড়েছে, আমি প্রথম নজরেই তাকিয়ে দেখেছি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতেই দুনিয়াতে আগমন করেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, পশ্চিম তো এটা নাকি এটা? নবীজি হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমার ঘরের মধ্যে নবীজিকে শোয়া দেওয়া হলো পশ্চিম দিকে মাথার, পূর্ব দিকে পা। কারণ আমরা আমাদের দেশ থেকে কেবলা কাবা শরীফ হলো পশ্চিম দিকে, আর মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ কেবলা হলো দক্ষিণ দিকে। এই জন্য মাথা হলো পশ্চিম দিকে, পা পূর্ব দিকে দিয়া। আমি আয়েশার ঘরে লম্বা করে নবীরে শোয়া দেওয়া হলো। আমার নবীর মাথা মুবারক আমার হাঁটুর উপরে, উরুর উপরে তুলে দেওয়া হলো। লম্বা টাইম ধরে নবীজির কোনো জ্ঞান নাই, চেতনা নাই। সাহাবায়ে কেরামরা যেন পাগল হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন। এমন মুহূর্তে নামাজের সময় হয়ে গেল। হযরতে বেলাল মিনারে চড়ে আজান দিয়ে দিলেন। আজানের পর যেন সাহাবায়ে কেরামের কান্নাকাটি আর রোনাজারি আরো বেড়ে গেল। আর মনে হয় নবীর পিছনে আমাদের নামাজ পড়া তকদিরে জুটবে না। আমার আব্বা আবু বকরকে ইমাম বানায়া নামাজের মুসল্লায় দাঁড় করায়া দিয়া সাহাবায়ে কেরামরা পিছনে দাঁড়িয়ে গিয়েছেন। আর আমার আব্বা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার ধ্বনি দিয়েছেন। নামাজে প্রথম যেই তাকবীর বলা হয়, এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। কি নাম ভাইয়া? তাকবীরে তাহরিমা। বাংলা অর্থ হচ্ছে হারাম তাকবীর। জীবনে যতগুলো কাপড় পরেছেন সব হালাল, শুধুই মাত্র পবিত্র হজরে নিয়তে শরীরে যেই 2টা টুকরা কাপড় পরবেন, এই কাপড় 2টার নাম হচ্ছে এহরামের কাপড়, যার বাংলা অর্থ হচ্ছে হারাম কাপড়। পৃথিবীর মধ্যে যত জায়গা, সব জায়গাগুলো হালাল,
পৃথিবীতে 3টা মসজিদের সীমানাকে হারাম শরীফের সীমানা বলা হয়। 1 নম্বর মসজিদ যেটা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি জেরুজালেমে অবস্থিত, যেটা আমাদের প্রথম কেবলা ছিল, যেটা জিন জাতিদের দ্বারা হযরতে সুলাইমান নির্মাণ করাইছিলেন। যেই মসজিদে কেবলা মসজিদে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এখনো পর্যন্ত মুসলমান এবং ইহুদির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে। ওইটা শুধু ফিলিস্তিনদের রক্ষা করা দায়িত্ব নয়, এই দুনিয়াতে মুসলমান বলে যারা আমরা আছি, আমাদের প্রথম কেবলার পক্ষে সকলকেই পারলে সহযোগিতা করা, না পারলেও দোয়া করতে হবে। কথা বলুন ঠিক কিনা? নামাজ 4 রাকাত হয় না, আসরে নামাজ 3 রাকাত হয়েছে। যদি 4 রাকাত হতো, অন্যান্য দিনের মতন আমার 4 দোকানের হিসাব শেষ হয়ে যেত। আমাদের অনেকের নামাজ আসসালাতু মেরাজুল মুমিনিন না হইয়া আসসালাতু মেরাজুল দুনিয়াদারি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ঢুকেছি মসজিদে, হৃদয়টা দৌড়াদৌড়ি করতেছে দুনিয়ার ভিতরে। নামাজে দাঁড়ালেই মনে হয় ওই জমিনে পানি দেওয়া লাগবে, নামাজে দাঁড়ালেই মনে হয় অমুকের কাছে তো টাকা পাবো, নামাজে দাঁড়ালেই মনে হয় আহারে বাড়িয়ালি তো লবণ নিতে বলেছিল, লবণ ভুলে চলে আসছি। মানে নামাজে আসলে যেন জান্নাত সামনে আসে না, নামাজে দাঁড়ালেই যেন জাহান্নামে আমার ভাইরা দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাগুলো আমাদের মাথার মধ্যে ঢুকে পড়ে। এটাও হলো শয়তানের ধোঁকা। কথা বলুন ঠিক কিনা? তাই বলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন না? আল্লাহর নবী বলেন, নামাজ তোমার বাহিরে নিয়ে চলে যাচ্ছে নামাজ থেকে শয়তান, আবার তুমি তোমার মনকে নামাজের মধ্যে টেনে নিয়ে আসো, আবার যাবে, আবার নিয়ে আসো। এইভাবে টানাটানি করলে নামাজেরও সওয়াব আল্লাহ তাআলা দিবেন, সাথে একটা জিহাদেরও সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন 10 বার যাবে, দ্বিতীয় দিন টেনে টেনে 9 বারে নিয়ে আসুন, তৃতীয় দিনে 8 বারে নিয়ে আসুন, চতুর্থ দিনে 7 বারে নিয়ে আসুন। এইভাবে মনকে টেনে টেনে নামাজের ভিতরে নিয়ে আসুন। একবার যখন নামাজের ভিতরে চলে আসবে, এরপর দেখবেন আর বাহিরে যাবে না, এবার ফুলসিরাতের দিকে যাবে, এবার হাসরের দিকে যাবে, এবার জান্নাতের দিকে যাবে, এবার মনটা দেখবেন জাহান্নামের দিকে যাবে। এই জন্য মাঝে মাঝে সৌদি আরবের মানুষেরা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, জাহান্নাম নিয়ে আলোচনা করলে হাউমাউ করে কাঁদতে থাকে, আবার জান্নাতের জন্য আলোচনা করলে যেন শরীরের মধ্যে শিহরণ তৈরি হয়ে যায়। এই নামাজ মুমিনকে মেরাজের মতন একেবারে নামাজে দাঁড়ালে আল্লাহর সামনে হাজির করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার বাবা আবু বকর নামাজে দাঁড়িয়ে পড়লেন, তাকবীরে তাহরিমার আওয়াজ যখন দিলেন সাহাবায়ে কেরামের কানে চলে গেল। সাহাবায়ে কেরামরা নামাজে তাকবীরে তাহরিমার হাতখানা বেঁধে ফেললেন। আমার নবীর চোখ দুটো খুলে গেল, নবীজির চেতনা ফিরে আসলো। নবীজি আমাকে ডাক দিয়ে বলেন, আয়েশা এটা কোন সময় চলতেছে? আমি বললাম, নবীজি গো, এটা তো নামাজের সময় চলতেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমার মাথার নিচে হাত দিয়া মাথাটাকে একটু উঁচু করে ধরো, হয়তোবা শরীরে শক্তি পাচ্ছি না, নামাজে আমি যেতে পারবো না, কিন্তু জীবনের শেষ লগ্নে একটু মন ভরে প্রাণ ভরে হৃদয় শীতল করে কলিজা ঠান্ডা করে আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজরার পর্দা টান দিলাম, নবীজির মাথার নিচে হাত দিয়ে মাথাটাকে উঁচু করে ধরলাম। আল্লাহর হাবিব অপলক দৃষ্টিতে অবুঝ বাচ্চার মতো নামাজের দিকে তাকিয়ে রইলেন। একটুখানি পরে ঘাড়ি মুড়ি ছেড়ে দিলেন, চোখের পানিগুলো গড় গড় করে পড়তেছে। আমি আয়েশা আমার আঁচল দিয়া নবীজির চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছি, কিন্তু কোনোভাবেই যেন বাদ মানছে না। আমি ডাক দিয়ে বললাম, নবীজি গো, আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমার কোনো কষ্ট নয়, যেই নামাজকে কায়েম করার জন্য আমি 63 বছর মেহনত করেছি, আজকে আমার সেই নামাজ কায়েম হয়ে গেছে। ওই দৃশ্য দেখে আমার কলিজাটা ভরে গেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজি চোখ বন্ধ করে ফেললেন, নামাজ শেষ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর নবীজি ঠোঁট নড়াইতে শুরু করে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কি বলেন আমি শুনতে পাচ্ছি না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগিয়ে দিয়ে শুনতে পাই রে দুনিয়ার মানুষেরা। তখনও পর্যন্ত নবীজি বলতেছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, উম্মত এতদিন পর্যন্ত যখন বিপদে পড়তে আমার সামনে আসতে, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে চাইতে
যাইতাম, এখন আর আমি তোমাদের মাঝে রইলাম না, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। যখনই মুসিবতে পড়বা, যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত উত্তোলন করবা। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এর বাস্তবতা মিলায়া দেখুন। সিলেটের সুরমা নদীর কিনারে হযরতে শাহজালাল নদীর কিনারে এসে দেখে কোনো পারাপারের ব্যবস্থা নাই। যায় নামাজকে বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে ফরিয়াদ করলেন। মহান আল্লাহ তাবারক তাআলা জায়েম নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে দিয়েছিলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়া দেখেন হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছে। ইতিহাস পর্যালোচনা করে বের করে দেখুন আমার ভাইয়েরা, শরীফার গল্প বললেই শুধু হবে না, আমাদের পূর্বপুরুষদের গল্পগুলোও জানতে হবে। কথা বলুন, ঠিক কিনা? যাদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, এরকম একটা ঐতিহ্য আপনাদের প্রবাসপুরের এই ঐতিহাসিক মসজিদটা, যাদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এই বাংলার জমিন আবাদ হয়েছে, মানুষেরা দিন পেয়েছে, মানুষেরা আল্লাহকে চিনতে পেয়েছে, তাদের জিন্দেগি পর্যালোচনা করে দেখেন। ভারত আর বাংলাদেশের বর্ডার নদীর নাম হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীর কিনারে এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে ফরিয়াদ জানালেন। আল্লাহ তাবারক তাআলা বিশাল বড় এক কুমিরকে ভাসায়া দিলেন। কুমিরের পিঠের মধ্যে তিনি চেপে বসলেন। এই কুমির ভরপুর উত্তাল তরঙ্গ নদী পার করে দিয়া রাজশাহীর পদ্মা নদীর কিনারে আল্লাহর বান্দারে নামায়া দিলেন। যতদিন পর্যন্ত প্রয়োজন পড়েছে ততদিন পর্যন্ত বহন করেছে। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে, আজও পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির কপাল বড় ফাটা গো, জাতি এখন মসজিদে সেজদা করে না, আল্লাহকে স্মরণ করে না। মাঝে মাঝে বিপদে পড়লে কুমিরের কবরে সেজদা দিয়া ইমান হারাবে, ইমান হচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? আমাদের বগুড়া শহরে বাহাস্তানগড় নামক একটা জায়গা আছে। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখবেন একজন আল্লাহর ওলির কবর আছে। ইতিহাস বের করলে আপনার সামনে ইতিহাস সাক্ষী দিবে। আল্লাহর ওলি হযরতে শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন বলক শহর থেকে রওনা করে দিয়েছিলেন, আসার সময় খালবিল নদী নালা, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। নদীর কিনারে সে মালিকের কাছে 2 রাকাত নামাজ পড়ে 2খানা হাত উত্তোলন করলেন। আল্লাহ বিশাল বড় একটা মাছকে তেনার জন্য সওয়ারি বানিয়ে দিলেন। এই জন্য তিনার নাম শাহ সুলতান, নাম শাহ সুলতান, কিন্তু লকব হলো মাহি সোয়ার। মাছের পিঠে সোয়ার হইয়া আমার আপনার বাংলার জমিনে বগুড়া শহরে পদ্মা নদীর কিনারে এসে বাংলার জমিনকে আবাদ করেছেন। মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। কালেমার বীজগুলো এই জমিনে তারা রোপণ করেছেন, বপন করেছেন। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আল্লাহর ওলির কবর উত্তর পাশে আর দক্ষিণ পাশে হলো মাছের কবর, মাঝখানে মসজিদ। এখন মসজিদে মুসল্লি পাওয়া যায় না। মাঝে মাঝে গাঁজাখোররা ভিড় জমাইছে ওই আল্লাহর ওলির কবরে এবং মাছের কবরে সেজদা দেয়। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। শিরিকটা কি? সহজ করে আপনাদেরকে বলতেছি। মনে করেন আপনার বাড়ি আলী তরকারিতে বেশি লবণ দিয়ে ফেলছে, খাওয়া যাবে কি? ভুল করে ফেলছে, সরি বলছে, আপনি মারেন নাই, মাফ করে দিয়েছেন। পরের দিন তরকারির মধ্যে একেবারে অনেক, প্রথম দিন বেশি লবণ দিছে, পরের দিন লবণই দেয়নি, আবার সরি বলছে, আপনি মাফ করে দিয়েছেন। পরের দিন এসে দেখতেছেন ভাতগুলো চাল চাল হয়ে আছে, ভাত সিদ্ধ হয়নি, সরি বলছে, মাফ করে দিয়েছেন। তারপরের দিন ভাত রান্না করছে, ভাত একবারে ঘাঁটি হয়ে গেছে, সরি বলছে, মাফ করে দিয়েছেন। এরপর পঞ্চম দিন এসে দেখতেছেন পাশের বাড়ির এক ছেলেরে নিয়ে আপনার বিছানাতে ন্যাংটা হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে। তার মানে আকাম কুকাম করার পর বিছানার মধ্যে রয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, যারা পুরুষ মানুষ, যাদের ভিতরে পুরুষত্ব আছে, আমাকে একটু সহযোগিতা করতে হবে। প্রথম দিন সরি বলল, মাফ করে দিলেন। দ্বিতীয় দিনও মাফ করে দিলেন, তৃতীয় দিনও মাফ করে দিলেন, চতুর্থ দিনও মাফ করে দিলেন। এবার পঞ্চম দিনেও তো আর একটা ভুল করেছে। এবারও যদি সরি বলে, এবার কি মাফ করে দেবেন? যারা যারা কথা বললেন না, আপনারা কি কাপুরুষ? একটু আওয়াজ দিয়ে বলেন, মাফ কি করে দেবেন? কারণ আপনার জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া যায়, এটা কোনো পুরুষ মানুষ মেনে নিতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, তেমনি আল্লাহ সব কিছু দিয়ে লালন পালন করে। সেজদা শুধু তার কাছেই হবে, তার জন্যই হবে।
এই কপাল অন্য জায়গায় ঠেকানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? যদি কেউ অন্য জায়গায় কপাল ঠেকায় সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরিকের গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, জীবন চলে গেলেও আমরা কখনো শিরিক করব না যদি কোনো শিরিক করেই থাকি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। শুনে রাখুন প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে নবীর সুন্নত তরিকায় হতে হবে। এশার নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? এখন আমি যদি বেশি বুঝে নওগাঁ থেকে এসে আপনাদেরকে বলি 5 রাকাত পড়া লাগবে, তাইলে কি হবে? আবার যদি আমি বলি যে 3 রাকাত পড়লেও চলবে, তাইলে কি আবার হবে নাকি? তাইলে নবীর সুন্নত তরিকার বাহিরে কিচ্ছু হবে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি জানেন কে? এজন্য তিনি আমাদেরকে কেমনে চলবো সেজন্য একটা কোরআনুল কারীম গাইডলাইন দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন। কোরআনুল কারীম একটা সংবিধান দিয়েছেন, এটাকে আবার বাস্তবায়ন করে দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া 63 বছর প্র্যাকটিক্যাল করাইছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি আসার পর দেখতেছেন অন্ধকার জামানা, জাহেল জামানা, বর্বর জামানা, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দেয়। সে মানুষগুলোর উপরে যখন কোরআন সুন্নাহর প্র্যাকটিস হয়ে গেল, সেই মানুষগুলো কত দামি, কত খাঁটি হয়েছে আপনি কি জানেন? মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা ছিল মূর্খ, যারা ছিল জাহেল, যারা ছিল বর্বর, যারা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য বেয়াদব, ওই মানুষগুলোর উপরে যখন কোরআন সুন্নাহ প্র্যাকটিক্যাল করা হলো, ওই মানুষগুলো দুনিয়ার সবচাইতে সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত এবং আদো বলা হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, তাদের শানে আমাদের বলা যেন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, খয়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। আজকের পৃথিবীর মুসলমানের দিকে তাকিয়ে দেখুন, দিন যতই যায় কোরআন থেকে যেন জাতি দূরে চলে যাচ্ছে, সুন্নত থেকে জাতি দূরে চলে যাচ্ছে, আধুনিক হচ্ছে, অত্যাধুনিক হচ্ছে, ডিজিটাল হচ্ছে, স্মার্ট হচ্ছে, কিন্তু সারাঙ্গুল কপালে শান্তি জুটতেছে। 50 বছর আগে 50 বছর আগে যখন কোরআন সুন্নাহর বেশি আমল ছিল, যখন মানুষ মিথ্যা কথা বলতো না, যখন মানুষ হারাম খেত না, যখন মানুষ ইজ্জত বের করে দেখাইতো না, যখন মানুষ মোবাইলের তার কানের মধ্যে ঢুকাইয়া দেয় রাতের পর রাত ন্যাংটা নাচ দেখতো না, তখনকার সময় এই বাংলার জমিনে যেই পরিমাণ রহমত আর বরকত বিরাজ করত, এখন এই ডিজিটাল জামানায় কি ওই পরিমাণ রহমত বরকত খুঁজে পাওয়া যায়? ভাঙা ঘরে নাক ডেকে ফজর পর্যন্ত ঘুমায়, অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসাইছে, টন টনা 150 বছর বেঁচে থেকেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এখন আমরা অ্যান্টিবায়োটিক খাই, মাদ্রাজে গিয়া চিকিৎসা করি, লন্ডনে গিয়া চিকিৎসা করি, তারপরও 150 বছর তো দূরের কথা, 50 বছরে বেকার সেকা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে মাত্র 50 বছর আগে এদেশটা যখন ডিজিটাল ছিল না, স্মার্ট ছিল না, ঘরে যখন কোরআনের তেলাওয়াত ছিল, আর মায়েদের মাথার মধ্যে যখন কাপড় ছিল, মুখে যখন বিসমিল্লাহ ছিল, কামায় রোজগার যখন হালাল ছিল, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, একবারই তেলানি যেন গোটা গ্রামকে মোহিত করে ফেলে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হতো, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। 6000 টাকার কেজি ইলিশের মাছ কিনে নিয়ে আসতেছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না, কিন্তু খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, তারা কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ভালো ছিল।
আর আমরা আধুনিক অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট হতে গিয়া কোরআন সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য রহমতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়ে গিয়েছে, শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। সব কিছু আছে, কিন্তু সব কিছুর ভিতর থেকে বরকত যেন বিদায় নিয়ে চলে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফিরে আসতে হবে ইসলামের কাছে, ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে নবীর সুন্নতের বিধানের কাছে। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীজির উম্মত হতে পারে না। নবীজির উম্মত হতে হলে নবীর সুন্নতগুলোকে মানতে হবে। নবীর সুন্নত যতদিন মুসলমানরা মানত, এই দুনিয়াতে মুসলমানরা ততদিনই রাজত্ব করত। যখন সুন্নত বেদ বাদ দিয়ে ফেলে দিয়েছে, তখন থেকে গোলামি আমাদের ঘাড়ে চেপে পড়েছে, ঠিক কিনা? ততদিন পর্যন্ত আমরা রাজত্ব করেছি যতদিন পর্যন্ত আমরা সুন্নতকে মেনে চলেছি। আজও পৃথিবীতে সুন্নতের চাইতে কোনো স্মার্ট বলতে কিছু নাই। সুন্নতের চাইতে বড় আধুনিক আর অত্যাধুনিক কিছু হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস আসছিল, মনে আছে আপনাদের? করোনার ভাইরাস আসার পর কি শিখাইলো? বলে নাকের মধ্যে গোমায় লাগাও। মুখোশ পরাইছিল না আমাদের? গোমায় পরাও কেন? বলে নাকের মধ্যে ভাইরাস ঢুকবে। কিন্তু নবীর সুন্নতটা দেখুন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোষকে ছোট করো, দাড়িটারে লম্বা করো, কারণ মোষ হলো তোমার অক্সিজেনের ফিল্টার। সুবহানাল্লাহ বলবেন না? মোষ যদি বড় হয়ে যায়, মোষের মধ্যে ময়লা ধরা পড়বে, আর কিছু খাবার সময় ওই পানির সাথে সেই অক্সিজেনটা, ওই ভাইরাসটা আবার পেটের মধ্যে ঢুকে পড়বে। এই জন্য নবী বলেন, দাড়িকে লম্বা করো, মোষকে ছোট করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে ফিল্টার, মোষে যদি ব্যাকটেরিয়া ভাইরাস আটকা না পড়ে, নাকের ভিতরে ছোট্ট ছোট্ট পশমগুলো দান করেছেন কে? করোনা আসার আগে জাতি এটা নিয়ে চিন্তা করে নাই। করোনা আসার পর এটা নিয়ে চিন্তা করে জাতি এখন বিজ্ঞান থেকে আবিষ্কার করতেছে, হাই এক নম্বর ফিল্টার যদি মিস করে, নাকের ভিতরে আল্লাহ তাআলা 2 নম্বর ফিল্টার দিয়েছেন। 2 নম্বর ফিল্টার যদি মিস করে, নাকের উপরের দিকটা শুকনা কিন্তু ভিতরের দিকে নরম নরম পদার্থ দিয়া কোনো ব্যাকটেরিয়া যদি ভিতরে যেতে চায়, মেমোরিতে ঢোকার আগে, ভিতরে যাওয়ার আগে, আপনার ফুসফুসকে ব্লক করার আগেই নাকের মধ্যে যেন আটকা পড়ে যায়। আর সেইটা যদি নাকের মধ্যে জমে থাকে, তাইলে তো ফিল্টার জাম হয়ে থাকবে। এই জন্য 5 বার ওযু করব, আর ওযু করার সময় নাক পরিষ্কার করার বিধানটা বানিয়ে দিয়েছেন কে? একবার কি আপনি ভেবে দেখেছেন ইসলাম কত আপডেট? আমার ভাইয়ারা, নবীজি বলেছেন, এশার পর ঘুমাও আর ফজরের আগে জাগ্রত হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এশার ফজর জামাতে আদায় করে, আল্লাহ তাকে সারা রাত নফল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলছে বাংলাদেশে বেশিরভাগ দেখবেন বুড়ো মানুষের তুলনায় যুবকেরা বেশি হার্ট স্ট্রোক করতেছে। কারণ বুড়া মানুষেরা ফেসবুক চালায়, এদের ফেসবুকের যন্ত্রণায় 1টা 2টা 3টার আগে চোখের মধ্যে ঘুম আসে। এই মোবাইল চাপা চাপি করে ঠাসে মোবাইল, আর দাগ পরে চোখের নিচে। কথা বলেন না কেন? দাদাই চাপে না, নানাই চাপে না। এই জন্য দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, আর নাতিয়ে মোবাইল চাপতে চাপতে তার যৌবন খোয়ায় গেছে। এই জন্য তার যৌবনের পাওয়ার নাই, চার্জ নাই, বিয়ের কথা শুনলেই যেন ভয় পায়। কথা বলুন ঠিক কিনা? এই মোবাইল কানের মধ্যে ইয়ারফোনেটা ঢুকায়া দেয়া সারা রাত নগ্ন ছবি দেখতে দেখতে আমার ভাইরা যৌবনকে ল্যাপের ভিতরেই কুরবানি করে দেয়। বিয়ে করতেই ভয় পায়। এই মোবাইল আমাদের যুবকদেরকে পঙ্গু বানিয়ে ফেলতেছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, কিন্তু নবীজি বলেন, এশার পর ঘুমিয়ে পড়ো, দেরি করিও না। যখন তুমি ঘুমাতে যাবে, আল্লাহর হাবিব বলেন 3 জায়গায় ফাঁকা রেখো না। তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। আল্লাহর কোরআন থেকে আজকের বিজ্ঞান গবেষণা করে বের করে নিয়ে এসেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক, আর মহিলা হলো পুরুষের পোশাক। সারাদিন
কাজকর্ম করার পর একে অপরের শরীর থেকে যেই পরিমাণ ঘাটতি হয়েছে, মোবাইলটা যেমন সন্ধ্যাবেলা চার্জের মধ্যে লাগায়া দিলে চার্জগুলো পূরণ হয়ে আগামী দিনের জন্য চার্জ যেমন মোবাইলে রেডি হয়ে যায়, স্বামী আর স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে ধরে যখন ঘুমিয়ে পড়বে, আল্লাহ তাআলা একে অপরের পশমে পশমে এমন একটা কুদরতের চার্জার সেটিং করে দিয়েছেন, সারাদিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরের মধ্যে যোগ্যতা ঢুকিয়ে দিবেন কে? আজকের বিজ্ঞানের লেটেস্ট গবেষণা, বাহিরে যাওয়ার আগে হালাল বউকে যদি কেউ বুকে একটু 1 মিনিট 2 মিনিট জড়িয়ে ধরে থাকে তো তার মেমোরি ঠান্ডা থাকবে, হার্ট ভালো থাকবে, শরীরের টেম্পারেচার মেজারমেন্টের মধ্যে থাকবে, তার সুস্থতা বেড়ে যাবে, তার কাজকর্মের মধ্যে একটা প্রশান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা একে অপরকে কুদরতের চার্জার বানিয়ে দিয়েছেন। আল্লাহরই তো সেটআপ রে ভাই, নেগেটিভ আর পজিটিভ সেটআপ দিয়েছেন কে? যতই ভালো পাওয়ারফুল কারেন্টে লাইন হোক, যদি সাথে আর্থিংয়ে লাইন না দেন, আপনার আলো জ্বলবে তো? কি কথা বলছেন না কেন? কষ্ট পেয়েছেন আপনারা? আমার কথা কি বুঝতে পারছেন না? কোটি পাওয়ারের যদি কারেন্টে লাইন হয় আর আর্থিং যদি সংযোগ না দেওয়া হয়, জিন্দেগিতে কারেন্টের ওই লাইন দিয়ে আলো জ্বলবে, মাইক কথা বলবে, ফ্যানও ঘুরবে। আপনি যত বড় মহাজ্ঞানী হন, একজন পুরুষের জন্য মহিলাকে আল্লাহ তাআলা চার্জার বানিয়েছেন, মহিলার জন্য পুরুষকে আল্লাহ তাআলা চার্জার বানিয়ে দিয়েছেন। এজন্য নবীজি বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আর আমরা বেকুবেরা বানিয়েছি, জেনা ব্যভিচারকে সহজ করে দিয়েছি আর বিয়ে শাদীকে কঠিন করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সহজ কথাগুলো, সুন্নত তরিকাগুলোকে বোঝার পর আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, নামাজ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট নড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কি যেন বলতেছে, আমি কান লাগায়া শুনতে পাই। নবীজি তখনও বলছেন, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত রে, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। মুসিবতে যখনই পড়বা, নামাজে দাঁড়ায়া মালিকের কাছে দুইখানা হাত তুলে ধরবা, আরো আজিম থেকে সাহায্য নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যার জ্বলন্ত প্রমাণ বাংলার আনাচে কানাচে আউলিয়া ইকরামের মাধ্যম দিয়ে আমাদের চোখের সামনেই পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য আগে আপনি নামাজ ধরেন, একদিন নামাজও আপনাকে ধরবে। আর যেই দিন নামাজ আপনাকে ধরবে, সেদিন নামাজেই যত শান্তি পাওয়া যাবে, দুনিয়ার কোথাও এই পরিমাণ শান্তি পাওয়া যাবে। এজন্য দেখবেন কিছু মানুষের মসজিদে ভালো লাগে না, খালি ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব লম্বা কেরাত ধরলে গলার মধ্যে সিগন্যাল দেয়, হুজুর কেরাত ছোট করেন। কথা বলেন না কেন? চার দোকানে 2 ঘন্টা বসে আছে, বিরক্ত লাগে না? আর মাহফিলে 10 মিনিটই তার জন্য অনেক ভারী হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিছু মানুষ আছে, মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খানের নাম শুনলে শহীদ হয়ে যায়, কিন্তু তাদের কাছে যখন কোরআনের দাওয়াত যায়, মাহফিলের দাওয়াত যায়, ওদের অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়। এরকম মানুষ মনে হয় আমার বাংলার জমিনে আছে না নাই? আবার কিছু মানুষ আছে, আলেমদের জন্য জীবন বিলিয়ে দেয়। শাকিব খান, শাহরুখ খান, মমতাজ কারে বলে তারে তারা চেনে না। আবার কিছু মানুষ আছে, দেখবেন মসজিদে গেলে কলিজায় শান্তি পাই, আর বাজারে গেলেই খালি ঘড়ির দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকায় আর কানটা ছেড়ে দেয়া থাকে। মনে মনে কখন চিন্তা করে, যাহারে কখন যেন আসরে আজান দিবে, কখন যেন মাগরিবের আজান দিবে। কিছু মানুষের বাজার ভালো লাগে আর কিছু মানুষের মসজিদ ভালো লাগে। একবার নামাজকে আপনি ধরে দেখুন, নামাজ যেই দিন আপনাকে ধরবে সেই দিন মসজিদেই ভালো লাগবে, সেজদাতে মাথা দিলে আর মাথা তুলতে মন চাইবে না। ফজরে আজান যখন মুয়াজ্জিন দিবে, কেউ আপনাকে আর বিছানায় আটকাইতে পারবে না। এ নামাজ এমন ধরা ধরবে, আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া ছেড়ে দিবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই নামাজ ধরেছে হযরতে আলীকে। পার মধ্যে তীর লেগেছে, তীরের ব্যথায় তিনি কাতর। হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, তার পা থেকে তীরটাকে টেনে বের করে নিয়ে আসছে, কিন্তু হযরতে আলী জানতেও পারে নাই, শুধু তীর বের হয় নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরা পর্যন্ত চলে এসেছে। তার মানে উনি নামাজেই আর হৃদয় চলে গেছে আমার আল্লাহ তাআলার কুদরতে আরশে আজিমে। ঠিক কিনা? হযরতে আলীর সন্তান ইমাম হুসাইন
নবীজির দৌহিত্র কলিজার টুকরা অতি প্রিয়, তার বুকের উপরে সীমার বসে বলছে, হুসাইন জীবনের শেষ লগ্নে কি তোমার কোনো চাওয়া আছে? হুসাইন বলে, চাওয়া আছে, আমি জীবনের শেষ লগ্নে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, উনি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন 72টা তীর তার শরীরের মধ্যে লেগে গিয়েছে, তারপরও তিনি টের পায় নাই, বুঝতে পায় নাই। অথচ আমাদের নাকের ডগার সামনে দিয়া যদি মশা যায়, যতদূর মশা গেছে মনে হয় পিছনে পিছনে দৌড়ায় ততদূর পর্যন্ত আমরা মারার জন্য চেষ্টা করি। তার মানে নামাজের মতন হয় নাই। নামাজ যদি নামাজের মতন হয়ে যেত, আল্লাহর পরিষ্কার কোরআনুল কারীমের ঘোষণা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। রিমোট টিপলে যদি টিভির চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, নামাজ সুন্দর হয়ে গেলে দুনিয়া আখিরাত সুন্দর বানিয়ে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রথম রুকন কালেমা, 2 নম্বর রুকন হলো নামাজ, আর 3 নম্বর রুকুন হলো রমজানুল মুবারকের রোজা। এই জন্য বন্ধুরা আমার, রোজা রাখবেন কেন? আমি একটা লাল মোটরসাইকেল চালাইতাম, হঠাৎ দেখি মোটরসাইকেলের নিচের দিক দিয়ে তেল পড়তেছে, মেকারের কাছে নিয়ে গেলাম, ট্যাঙ্কি খুলে তেলগুলো বের করে নিয়ে সুন্দর করে ওয়াশ করে ঝালাই করে দিয়ে আমাকে বললেন, হুজুর খালি ট্যাঙ্কি ফুল করে তেল তুললে চলবে না, এখন থেকে মাঝে মাঝে ট্যাঙ্কি একটু ওয়াশ করে নিবেন, কারণ তেলের মধ্যে ময়লা থাকে, তেলের মধ্যে গাদ থাকে, তেলের মধ্যেও ভেজাল থাকে। এই ময়লাগুলো নিচের দিকে জমে থেকে থেকে জাম ধরে যাবে, মরিচা ধরে যাবে, আর মরিচা যদি ধরে যায় আবার আপনার ট্যাঙ্কি সেন্দা হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? মেকার বললেন তেলে মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই দেহ নামক বডিটা চালানোর জন্য পেট নামক ট্যাঙ্কিটা দিয়েছেন কে? আর পেট নামক ট্যাঙ্কিটার মধ্যে জ্বালানির জন্য, চলার জন্য ফুয়েল নামক পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ আইটেমের খাবারগুলো দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন ভালো খাবার, কিন্তু আমরা মিশিয়ে ফেললাম তার মধ্যে বিষ, আমরা মিশিয়ে ফেললাম তার মধ্যে ফরমালিন, আমরা তার মধ্যে মিশিয়ে ফেললাম কেমিক্যাল। বন্ধুরা আমার, অনেক আচার আছে 3 দিন রাখলেই নষ্ট হয়ে যায়, কিন্তু প্যাকেটিং করে রেখে দিয়েছে 2 বছরের মধ্যে কোনো সমস্যা নাই। মানে এমন মেডিসিন মারছে 2 বছরের মধ্যে পোকাও ওইটার ক্ষতি করতে পারবে না। অথচ পেটের জিনিসগুলো হজম করার জন্য ছোট্ট ছোট্ট পোকা দিয়া এই হজমের ব্যবস্থা চালু করে রেখেছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে অনেক উন্নতি আর অবনতি আছে, তবে একটা জিনিসের উন্নতি হয়েছে, আগেকার আপেলগুলো পচে যেত, এখনকার আপেল আর পচে? আপনাদের এলাকার আপেল পচে? আগেকারগুলো পচতো, এখন আর পচে না। মানে গাছে একবার মারে, পারার পর আর একবার মারে, প্যাকেটিং করে আর একবার মারে, প্যাকেট থেকে বের করে আর একবার মারে, দোকানে সাজায় আর একবার মারে, একেবারে সুন্দর মিষ্টি আপেলকে তিতো বানায় ফেলছে। কথা বলেন ঠিক কিনা? উপরে আবরণ পড়ে গেছে। আপেলওয়ালা সারাদিন আপেল বিক্রি করার পর কলা কিনতেছে, কারণ আপেলওয়ালা জানে এটা আর ফল নাই, এটা হলো ফরমালিনের ডিব্বা। আর আমাদের এলাকায় কলার আবাদ হয়, কলার চাষ হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কলাগুলো ট্রাকের মধ্যে লোড দেয় কাঁচা, আর কি যেন ফিস করে মেরে দেয়, ঢাকা আসতেই কলা হয়ে যায় পাকা। কথা কি বুঝতে পারছেন না আপনারা? এটা হলো বাংলাদেশের উন্নতি। আর বাড়িতে থুয়ে পাকানোর সুযোগ নেই। আপনারা কই যান বাবা? কোথায় যাচ্ছেন? বিড়িটা খাতে যাচ্ছেন নাকি আবার? জি, হিসু টিসু করতে গেলে আমারে দেখা যাবে না। 1 আঙ্গুল প্রসাব করতে যাওয়া, 2 আঙ্গুল পায়খানা করতে যাওয়া, 3 আঙ্গুল বিড়ি টানতে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের আগরবাতি টানাটানি থেকে হেফাজত করে, বলুন আমিন। বাংলাদেশে যতগুলো পাপ, তার চূড়ান্ত পাপ হচ্ছে এই নেশা খাওয়া। নেশা সব পাপের দিকে আমাদেরকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা সব ধরনের নেশামুক্ত আমাদেরকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে কলা লোড করে কাঁচা, ঢাকা যেতেই পাকা, মানে কলার মধ্যেও চূড়ান্ত মাত্রার ফরমালিন মারা হয়েছে, যে ঢাকা আসতেই পেকে যায়। এই জন্য কলাওয়ালা সারাদিন কলা বিক্রি করে, নিজেও খায় না, ছেলে মেয়েকেও একটা খেতে দেয় না।
যদি খেতে চায় হাত থেকে কেড়ে নেয়, এরপর 20 টাকা ধরায় দেয়, বলে আপেল কিনে খাও। সারাদিন কলা বিক্রি করে উনি কিনছে আপেল, আর উনি সারাদিন আপেল বিক্রি করে তিনি কিনছেন কলা। মোটের উপরে দুইজনকে বিষ খাওয়াইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা কিছু ভদ্র মানুষ জমিনের মধ্যে শাক লাগাইছি, এই শাকগুলো বড় হচ্ছে না, সেজন্য আমরা করেছেটা কি, শাকের মধ্যে কিছু ইউরিয়া দিলাম, সন্ধ্যাবেলা ইউরিয়া দিলাম, রাতের মধ্যে পানি দিলাম, সকালবেলা দেখতেছি শাক টকবগা হয়ে গেছে। তুলে নিয়ে বাজারে চলে আসলাম, 10টার ভিতরে রান্না হয়ে গেছে। কেবল জমিনের সারগুলো শাকের ভিতরে আসছে, এর মধ্যেই শাক পাতিলে ঢুকে গেছে, পেটের মধ্যে ঢুকে গেছে। তার মানে ডাইরেক্ট একবারে পরিষ্কার ইউরিয়া আমাদের শরীরে ঢুকতেছে। কথা বলুন ঠিক কিনা? আমি কয়টা আম গাছ লাগিয়েছি, আমের গাছে প্রচুর পরিমাণ পোকার যন্ত্রণা। বিষের দোকানদারের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই কি কোনো কি বুদ্ধি আছে, কোনো কি উপায় আছে? দোকানদার বলেন, দানা দানা বিষ। দানা বিষ, আমার কথা কি বোঝা যায়? দানা বিষগুলো গাছের গোড়ায় দাও। আমি ওনার মুখের দিকে তাকায় বললাম, আপনার কি মাথায় সমস্যা? উনি হাসি দিয়া বলছেন, ওদের মাথায় সমস্যা হবে কেন? আমি বললাম, পোকা লাগছে গাছের মাথায়, আর বিষ দিতে বলছেন আপনি গাছের গোড়ায়, কারণটা কি? তিনি বললেন, হুজুর এটা এমন একটা পাওয়ারফুল বিষ, গাছের গোড়ায় দিলে মাথায় পর্যন্ত কাজ করে, 6 মাস আগে দিলে 6 মাস পরও পর্যন্ত তার অ্যাকশন থাকে। যেই বিষ গোড়ায় দিলে মাথায় কাজ করে, আর সেই গাছের আম খেলে আর পেটের মধ্যে কাজ করে না। রে বাবারে, কথা বলেন না কেন? করে। বাংলা পৃথিবীতে 7টা আশ্চর্য আছে। কয়টা? এখন নতুন আর একটা যোগ হয়েছে, 8ম আশ্চর্য। নতুনটা কি বলবো? হ্যাঁ বলবো। আগে ফলের দোকানে পোকার অত্যাচারে যাওয়া যেত না, মাছির অত্যাচারে যাওয়া যেত না, আর এখন ফলের দোকানে মাছি খুঁজে পাওয়া যায়। আমার ভাইরা, যেই ফরমালিনের কারণে ফলের দোকানের মাছিও যায় না, আর সেই ফরমালিন খেয়ে এখনো পর্যন্ত আমরা বেঁচে আছি, এটা 8 নম্বর আশ্চর্য। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 11 মাস আমরা দুহাত দিয়া যে খাবারগুলো খাই, এর মধ্যে ব্যাপক পরিমাণ ফরমালিন, বিষ আর ব্যাকটেরিয়া আর নানান কেমিক্যাল আমাদের পেটের মধ্যে ঢুকে পড়তেছে। এগুলো আমাদের মাথার ছাদ খালি করে দিচ্ছে, চুল উঠে চলে যাচ্ছে, হার্ট, কিডনি, ফুসফুস দুর্বল হয়ে যাচ্ছে, শরীর কঙ্কাল হয়ে যাচ্ছে, আমরা 50 বছর বার্ধক্যে চলে যাচ্ছি, আমাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, আমাদের রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জয়েন্টে পয়েন্টে ব্যথা বিরাজ করছে, গ্যাস আর অ্যাসিডিটিতে আমরা জরাজীর্ণ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? গ্যাস নাই। কয়জন আছেন দাঁড়ান তো দেখি। শরীরে কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই, এরকম কয়জন আছেন? চোখের নিচে কালো দাগ পড়ে নাই, কম হোক বেশি হোক, এরকম মানুষও কম। কারণ আমরা দুহাত দিয়ে যা খাচ্ছি তা বিষ, ফরমালিন এবং কেমিক্যাল। আল্লাহ দিয়েছিলেন ন্যাচারাল, আমরা মিশায় ফেলছি এর মধ্যে কেমিক্যাল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মেকার আমাকে পরামর্শ দিল, ট্যাঙ্কি মাঝে মাঝে ওয়াশ করবেন। আপনার বাড়ির মধ্যে পাইপ লাগাইছেন, পানির পাইপ, পরিষ্কার পাইপ লাগাইছেন, 6 মাস পর খুলে দেখবেন যে ওই পাইপের মধ্যে একটা ময়লার স্তব পড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কতদিন আগে, 30 বছর আগে, 35 বছর আগে, কাউকে 40-50 বছর আগে। এই যে নার্ভগুলো, পাইপগুলো, কোনোটা দিয়ে রক্ত, কোনোটা দিয়ে ক্যালসিয়াম, কোনোটা দিয়ে খাবার, কোনোটা দিয়ে অক্সিজেন, এই পাইপগুলোর মধ্যে যত ফরমালিন, ব্যাকটেরিয়া আর নানানভাবে কেমিক্যাল আর বিষ ঢুকাইতেছে, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ব্লক হয়ে গিয়েছে। এর জন্য রক্ত চলতে চায় না, উচ্চ রক্তচাপ হয়, রক্ত মোটা হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এই সব ব্যাকটেরিয়া আর ভাইরাস আর কেমিক্যাল আর বিষগুলোকে রিমুভ করার জন্য 11 মাস আল্লাহ তাআলা খেতে বলেছেন। আর 1 মাস রমজান মাসে দিনের বেলা 1 ওয়াক্ত খাবারকে বন্ধ করে দিয়ে 11 মাসের কেমিক্যাল, ব্যাকটেরিয়া, ভাইরাসগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলুন না আল্লাহু আকবার। শুধু রোজা ইবাদত নয়, নামাজ যেমন শুধু ইবাদত নয়, নামাজের মধ্যে লেফট রাইটও আছে। সেম কায়দায় রোজা শুধু ইবাদত নয়, রোজার মধ্যে একজন মানুষের সুস্থতাও লুকিয়ে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আল্লাহ সব নিয়ামতগুলোর উপরে কভার দেওয়া থাকে।
কলা না ছিলে খাওয়া যায় না, আম না ছিলে খাওয়া যায় না, লিচু না ছিলে খাওয়া যায় না। রোজা আর একটা অনেক বড় নিয়ামত, কিন্তু এর মধ্যে ভিতরে সুস্থতা আছে, এটা গবেষণা না করলে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? জাপানের একজন ডাক্তার এই রোজার উপরে গবেষণা করেছেন। আমার ভাইয়েরা, একদিকে রোজাদার আর একদিকে বেরোজাদারকে নিয়ে জরিপ করে করে পরীক্ষা করে করে দেখেছেন রোজাদারের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বেরোজাদারের তুলনায়, রোজাদার সুস্থ বেশি বেরোজাদারের তুলনায়। আমার দেশে ডায়াবেটিস নামক একটা রোগ আছে, নাম শুনেছেন না শোনেন নাই? এইটা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, অথচ এই ডায়াবেটিস খাবার থেকে তৈরি হয়। আর আল্লাহর হাবিব বলেছেন 3 বার খাবার যখন খাবা পেটকে 3 ভাগ করে নিয়া 1 ভাগ খাও, 1 ভাগ ফাঁকা রেখে দাও, আর 1 ভাগ পানি দেওয়া পরিপূর্ণ করে দাও। আজকের ডাক্তার বলতেছে নবীর সুন্নত তরিকায় কেউ যদি খায় তার 90% অসুখ বিসুখ কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রথম দিন যখন আপনি সেহরি খাবেন 12টার মধ্যে সেহরি শেষ হয়ে যাবে, তারপর শরীর থেকে জমে থাকা ব্যাকটেরিয়ার সাথে সাথে ক্যালসিয়াম, ক্যালোরি, নানান ভাবে সব কিছু যে জমা হয়ে আছে ওগুলো থেকে কমতে শুরু করে দিবে। কমতে কমতে প্রথম দিন একটু কমবে, দ্বিতীয় দিন আর একটু কমবে, তৃতীয় দিন আর একটু কমবে। এইভাবে কমতে কমতে 11 মাসে যেই পরিমাণ আপনার আমার শরীরে অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া, অপ্রয়োজনীয় ফরমালিন, অপ্রয়োজনীয় বিষ আর কেমিক্যাল আপনার আমার শরীরের মধ্যে ঢুকে আছিল, জাপানের সেই ডাক্তার গবেষণা করে বের করেছেন একজন মানুষের যেই পরিমাণ ময়লা ঢুকতে পারে শরীরের মধ্যে 11 মাসে, এইটা সাফ করতে 29 থেকে 30 দিন সময় লাগতে পারে। এই জন্য 29 থেকে 30টা রোজা ফরজ করে দিয়েছেন কে? এই জন্য রোজা শুধু জাহান্নাম থেকে বাঁচায় না, রোজা অসুখ বিসুখ থেকেও বাঁচায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এলাকায় জয়পুরহাট একটা জেলা আছে, নাম শুনেছেন আপনারা? সেখানে একটা হোটেল পাওয়া গিয়েছে, হোটেলের বয়স 45 বছর, যেটাতে ভাজা পুরা করে, এটার নাম কড়াই বলে। আপনারা কি বলেন? এই কড়াইয়ের বয়সও 45 বছর, ওর ভিতরে তেল দেওয়া থাকে, এই তেলের বয়সও 45 বছর। মানে হোটেল, কড়াই এবং তেল তিনটার বয়সী। তেল কমে আর ঢালে, কমে আর ঢালে, আর কমে আর ঢালে। জিন্দগিতে কোনোদিন তেল শেষ হয় না। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন জাহাজের পোড়া তেলগুলোর সাথে কেমিক্যাল মিশায়া দিয়া ওইটাকেই সোয়াবিন বানায়া বাঙালি আমাদের মাঝে চালায়া দিত। কথা বলুন ঠিক কিনা? আমরা সারাদিন রোজা রেখে শরীরে যে ময়লাগুলো আছে ওগুলো সাফ করতেছি, আর সন্ধ্যাবেলা এক বুজ্জু পেঁয়াজি ভাজা পোড়া নিয়ে বসে পড়েছি। মানে সারাদিনে যেই পরিমাণ সাফ করেছি সন্ধ্যাবেলা তার চাইতে বেশি ফরমালিন পেটের মধ্যে ঢুকাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, সুষম খাবার খেতে হবে, আবল তাবল খাওয়া যাবে না। আমরা রমজান মাস শুধু রোজা নয়, এটা সুস্থতার জন্য বড় একটা নিয়ামতের মাস। আমার প্রাণের ভাইয়েরা, আমার দরদের ভাইয়েরা, কাপড় যদি ময়লা হয়ে যায় আপনারা কি সাফ করেন না? সাফ করার জন্য হুইল পাউডার লাগে। পেটের নাড়ি ভুড়িগুলো তো যেভাবে কেমিক্যাল ঢুকতেছে ওগুলো তো ময়লা হয়ে যায়, সেগুলোকে সাফ করার জন্য আল্লাহ ঔষধি 2টা নিয়ামত দিয়েছেন। 1 নম্বর নিয়ামত হচ্ছে পেঁপে। রসগুলো নিয়ে হাতে ঘষাঘষি করবেন, দেখবেন আপনার হাত ক্ষয়া যাবে। এই পেঁপে কাঁচা হোক, পাকা হোক, তরকারি হোক, যেমনি হোক, যত খাবেন আপনার পেট তত সুস্থ থাকবে। পেট সুস্থই মানে জীবন সুস্থ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আর একটা নবীজির সুন্নতের খাবার, সেটার নাম হলো কদু লাউ। এর আঠা বড় দামি। আমার ভাইয়েরা, পেটকে ক্লিয়ার করার জন্য আমরা গ্যাসের বড়ি খাই, এর মধ্যে ব্যাপক পাওয়ার থাকে, সবগুলোকে পৌঁছায়া দেয়। শুধু খাবার পচে যায় না, নারী ভুঁড়ির উপরেও প্রভাব পড়ে। এই ক্ষত সারানোর জন্য আল্লাহ তাআলা লাউয়ের আঠার মধ্যে প্রতিষেধক দান করে দিয়েছেন। এজন্য নবীজি এটা খেয়েছেন। আজকের বিজ্ঞান গবেষণা করে পেয়েছেন একজন মানুষ যদি নিয়মিত লাউ খায় তার আলসার থেকে পেটের অনেক রোগের সমাধান আল্লাহ তাআলা দান করে দিবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 11 মাসে পেটের মধ্যে জমে থাকা যত ময়লা সবগুলো সাফ করার জন্য আল্লাহ তাআলা 1 মাসে রোজা ফরজ করে দিয়েছেন। আমরা অন্য মাসে 3 বার খাই,
তারপরও খাবারের দাম কম থাকে, রমজান মাসে 2 বার খায়, তারপরও খাবারের দাম বেড়ে যায়। এর পিছনের কারণ হলো 2টা। 1 নম্বরে কারণ, কিছু মুসলমান অসাধু ব্যবসায়ী আছে, স্টক করে কৃত্রিম সংকট তৈরি করে খাবারের দামটা বাড়ায় দেয়। এরকম 2 নম্বর ভেজালি মুসলমান সংখ্যা বাংলার জমিনে আছে না নাই? এক বেচারি কুরবানির ঈদের আগে মসজিদে নামাজ পড়তে আসছে, ইমাম সাহেব লম্বা বয়ান শুরু করছে। বেচারি কুরবানির ফজিলত শুনে কুরবানি দেওয়ার জন্য মনের মধ্যে আগ্রহ জাগছে, কিন্তু কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। চিন্তা করছে, আমি তো মাঝে মাঝে চুরিও করি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো মাঝে মাঝে চুরিও করি, তো যাক, অন্যান্য সময় তো নিজের জন্য চুরি করছি, এবার একটু আল্লাহর জন্য চুরি করব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর জন্য বলে চুরি করবে। কি চুরি করবে? বলে গরু চুরি করে কুরবানি দিবে। চিন্তা করছে, আগে যদি গরু চুরি করি, ধরা পড়লে তো আর ঈদও বাড়িতে হবে না, জেলখানায় থাকা লাগবে। এই জন্য যেই রাত কুরবানির রাত, ওই রাতে মারার জন্য একবারে সব প্ল্যান পরিকল্পনা রেডি। পাশের বাড়িতে একটা লাল ষাঁড় পাশের গ্রামে কিনে নিয়ে আসছে, উনি সব টার্গেট রেডি করে রাখছে। আমার ভাইরা ঈদের রাত্রে সবাই ঘুমাইছে, আল্লাহর বান্দা মাশাআল্লাহ কামটুকু সেরে নিয়ে এসে ফজরের নামাজ জামাতে পড়ছে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে সলিমউদ্দিন আবার কবে থেকে নামাজি হইল? ও চুরি করে নিয়ে এসে নামাজ ধরছে। আমার প্রিয় ভাইয়েরা, ফজরের নামাজ পড়ে নতুন কাপড় পরে ঈদের নামাজে গিয়া সামনের কাতারে বসছে। ইমাম সাহেব যখন নামাজের সালাম ফিরাইছে, হাতখানা ধরে বলে, হুজুর আজকে আমার কুরবানি দিয়ে শুরু করবেন। ইমাম সাহেব চিন্তা করছে, মাশাআল্লাহ বেচারি তো মুরগি জবাই করার মতন ক্ষমতা নেই, আবার গরু কুরবানি দিবে, যাই ওরটা দিয়ে শুরু করি, গরিব মানুষেরটা দিয়ে শুরু করি। আমার প্রিয় ভাইয়েরা, মাশাআল্লাহ লাল টকটক একটা ষাঁড়, কি বলেন আপনারা, শাড়ি বলেন, আড়া ষাঁড় যেটা আর কি, এইটাকে দিয়ে একে লাল টকটকা জবাই করে দিয়েছে। ও আল্লাহর বান্দা, চুরি করা তো নিজের টাকায় নয় তো, আমরা গোস্তগুলোকে 3 ভাগ করে বিতরণ করি, উনি মোটামুটি সবই দিয়ে ফেলেছে। 4 দোকানে গিয়ে সেই গল্প শুরু করছে, 3.5 মণ গোস্ত হইছে, সবাইরে খাওয়াইছি, এরপরে গ্রামের সবাইকে দিয়ে দিয়েছি। আরে বড় লোকের তো ফ্রিজ ভর্তি, আমার ফ্রিজও নাই, আমি রাখিও নেই। যাদের কুরবানি হারাইছে এরা তো দোকানের মধ্যে এসে খালি কান লাগায় শুনতেছে, আহারে ঈদের আগের দিন কে কাম করলো, আর তো জবাই হয়ে গেছে, খুঁজেও তো পাওয়া মুশকিল, নাকি বলেন? আমার প্রিয় ভাইরা, ওরা কাম ছেড়ে দিয়ে শুনতেছে, আর সলিমউদ্দিন মজার সুরে গল্প শুরু করেছে। ওদের গরুর কালারের সাথে কোয়ালিটির সাথে যখন মিলে গেছে, ওকে ধরে নিয়ে গিয়া আস্তে করে গাছের মধ্যে টানছে। এই তুই কি জানিস না গরু চুরি করলে গুনাহ হয়? বলে জানি না মানে, আমি মুসলমানের সন্তান, জানবো না চুরি করলে গুনাহ হয়? তুই চুরি করলি কেন? বলে আমার দোষ নাই, দোষ হলো ইমামের। বোঝেন ঠেলা, কার দোষ? কথা বলছেন না কেন রে ভাই? চোরের কোনো দোষ নাই, দোষ কার? দেখুন না, এদেশে ক্ষমতায় কোনোদিন আলেমরা গেল না, তারপর একদল বাটপার বলে আলেমরা হুজুররা দেশ খাইলো। কথা বলুন ঠিক কিনা? কম্বল চুরি করে আমরা, ওরা গমের বস্তায় শীত মারে ওরা, আর বলো দেশ খাইলো হুজুরেরা। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে ওরা, আর জেল খাটে আলেমেরা। কথা বলুন ঠিক কিনা? এগুলো আবার বলা হবে না, এগুলো বলা হবে না। এ কথাগুলোই যদি কারো কলিজা আঘাত লাগে, তাদের জন্মে প্রবলেম আছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তোমার বাবাকে গালি দিলে তোমার কষ্ট লাগে, তোমার মাকে গালি দিলে কষ্ট লাগে, তোমার সামনে যখন আলেমদের বিরুদ্ধে কথা হয় তখন তোমার কষ্ট লাগে না, বরঞ্চ তুমি আলেমদের বিরোধিতা করো। এটা জন্মে ভেজাল, তার জ্বলন্ত প্রমাণ। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, যদি আমার টাইফয়েড হয় আমাকে দিবেন মিষ্টি, লাগবে আমার কাছে তিতা। যদি আমার সর্দি হয় নাকে দিবেন আতর, লাগবে আমার কাছে কিচ্ছুই মনে হবে না। যেমনটি ভাবে যাদের ইমানের মধ্যে, অর্থের মধ্যে, নিয়তের মধ্যে, জন্মের মধ্যে নানান ধর্মের ভাইরাস ঢুকে পড়েছে, এরাও তেমন সত্য মিথ্যাকে চিনতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সে বলতেছে আমার তো দোষ না, দোষ হলো ইমাম সাহেবের। বলে এই তুই করলি গরু চুরি, আর ইমামের দোষ মানে? বলে ভাই আমার তো দোষ নাই, ইমাম সাহেব যে সুন্দর করে বয়ান করছে, কুরবানি দিলে এত সওয়াব, অত সওয়াব, সেই সওয়াব, আমি এই সওয়াবের কথা শুনে দিশাহারা হয়ে গেছে। চিন্তা করলাম কি করা যায়, নিয়ত করে ফেললাম চুরি করে গরু কুরবানি দিয়ে দিব। ওকে বলা হলো তুমি কি জানো না চুরি করলে গুনাহ হয়? বলো অবশ্যই জানি। তাহলে চুরি করলাম কেন?
উনি বলেন আমি মনে মনে একটা মেজারমেন্ট করেছি, হিসাব করেছি, ক্যালকুলেশন করে দেখেছি, আমি নিজে নিজে একটা যোগ বিয়োগ করে রেজাল্ট তৈরি করেছি। আমার জানা মতে চুরি করলে গুনাহ হয়, আর ইমাম সাহেবের কথা মতে কুরবানি দিলে সওয়াব হয়। অন্ততপক্ষে গুনার সওয়াবে যদি কাটাকাটি হয়, বোঝে নাই, গুনার সওয়াবে যদি কাটাকাটি হয়, মাঝখানে থেকে তো গরুর গোশত খাওয়াটা আমার লাভ হবে। আজকে আমার দেশে অনেক মানুষ জমিনের আল ঠেলে বনের হক মেরে হজে যাওয়ার আগে ছেলের নামে জমি লিখে দিয়া এরপরে অসৎ পন্থায় কৃত্রিম সংকট তৈরি করে রমজান মাসে কামাই করে 2-4 টাকা দান করে চিন্তা করে আল্লাহর ওলি হয়ে গেছি। এটা চুরি করে গরু কুরবানি দেওয়ার মতন কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা আমার, সেজন্য অন্য মাসে 3 বার খেলেও খাবারের দাম স্বাভাবিক থাকে, রমজান মাসে 2 বার খাওয়ার পরও খাবারের দাম বেড়ে যায়। এর 2 নম্বর কারণ হতে পারে যেহেতু রোজার মাসে যা খাবো কোনো কিছুর হিসাব দেওয়া লাগবে না, এই জন্য পাবলিক 2 বারে 3 বারে চাইতে বেশি বসায়। বুঝে নাই রে, এমন খাওয়া খাই ওভারফ্লো করে ফেলে দেয়, এজন্য সুস্থতার পরিবর্তে অসুস্থতা বেড়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, ইসলামের বিধানকে মেনে চলতে হবে। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সুন্নত তরিকায় আসবে না, সেটা নবীর উম্মত হতে পারে না। নবীজি হারাম খাবার দিয়া রোজা রেখেছেন। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি জমিনের আল ঠেলেছেন, নবীজি খাবারে ভেজাল মিশিয়েছেন, নবীজি মেয়েকে ফাঁকি দিয়া ছেলের নামে কি জমি সিটারি করে লিখে দিতে বলেছেন, নবীজি কখনো হারাম কামাই করতে বলেন নাই, বরঞ্চ নবীজি বলেছেন যদি রিজিক হালাল না হয় ইবাদত কবুল হবে না। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা শুনেছি, বাকি এখন খালি আপনাকে আমাকে আমল করতে হবে। আমি আপনাদের 45 দিনের একটা কোর্স দিয়ে যেতে চাই। বহুত দূর থেকে এসেছি, বারবার আর আসার সুযোগ হবে না। মাত্র 45 দিনের এই জান্নাতি কোর্সটা যদি আপনি পালন করতে পারেন, আমি বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, আপনি জান্নাতি হয়ে যাবেন। মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা? পীর মাশায়েখেরা আমল দিত না বাবা, আমি পীর মাশায়েখ নয়, আমি ছোট্ট মানুষ, 2টি আমল দিচ্ছি আপনাদেরকে। এই 2টি কাজ যদি করতে পারেন, তাও বেশি দিনের জন্য নয়, মাত্র 45 দিনের জন্য আপনাকে দিয়ে যাচ্ছি মাত্র 2টি আমল। 1 নম্বর আমল, আপনি যেই জিনিসগুলোকে ভালো বলে জানেন, যেই জিনিসগুলোকে সওয়াবের বলে জানেন, যেই জিনিসগুলোকে সুন্নত এবং আল্লাহর নবী আল্লাহর বিধান নবীর সুন্নত বলে জানেন, তার মানে যতগুলো ভালো বলে জানেন কোনো ভালো কাজ ছাড়বেন না। কয় নম্বর আমল? 1 নম্বর আমল, কোনো ভালো কাজ ছাড়বেন না। 2 নম্বরে আমল, কোনো খারাপ কাজ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কত সাহস কথা! কোনো ভালো কাজ ছাড়বেন না, কোনো খারাপ কাজ করবেন না। সত্য কথা ভালো না খারাপ? সত্য বলবো। মিথ্যা ভালো না খারাপ? মিথ্যা বলবো না। হালাল ভালো না খারাপ? হালাল খাবো। হারাম ভালো না খারাপ? খারাপ, কোনো হারাম খাবো না। সব ভালো কাজ করব, সব হারাম কাজগুলো বাদ দিয়ে দিব। মাত্র 45 দিনের আমল দিলাম। নিজের বুকে হাত লাগায়া যায় নামাজে বলছে মাথাটা নিচু করে দেখবেন, আপনি নিজেই যে জান্নাতি হতে চলেছেন এর একটা অনুভূতি আপনার ভিতরে আসবে। করবেন না? ভাইয়ের আমার, সবাই জানে কিন্তু সবাই মানে না। আবু বকরও জানতো, আবু জেহেলও জানতো। আবু জেহেলের নাম আবুল হেকাম ছিল। এই বেটাও জানতো, জ্ঞানীদের লিডার ছিল, সর্দার ছিল। কিন্তু বলুন তো দেখি, আবু জেহেল জানতো কিন্তু মানতো? আর আবু জেহেল জানতো এবং মানতো। আপনারা দয়া করে বলুন তো দেখি, আবু বকরের দলে না আবু জেহেলের দলে? কারা কারা আবু বকরের দলে? 2খানা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে নাড়ান। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখছেন, আল্লাহর হাবিবকে মদিনা রওজা থেকে দেখানো হচ্ছে। ডান হাত বাম হাতগুলো সাক্ষী হয়ে থাকতেছে, আলো বাতাস আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকতেছে। আল্লাহ তোমার প্রিয় নবীর প্রিয় সাহাবী আমরা হযরত আবু বকরের দলে, তুমি আবু বকরের সঙ্গে আমাদের জান্নাত দিয়ে দিও, বলুন আমিন। আমার ভাইয়েরা, আবু বকর জানতো এবং বলেন না, জানতো এবং মানতো। আমরা যদি না মানি তাহলে কি আবু বকরের দলে হতে পারবো? আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। হাত নামান। ফজরের নামাজ পড়া লাগবে না,
লাগবে না এইটা কে কে জানেন যে পড়া লাগবে না? পড়া লাগবে এটা সবাই জানি কি না? যদি জানার পরে না মানি তাহলে এখন আপনি বলেন, মুখে বললেন আবু বকরের দলে আর পথ চললেন আবু জেহেলের দিকে। আজকের ফজর থেকেই নামাজ ধরা লাগবে প্রিয় ভাইয়েরা। যেটাই বলেন দিন শেষে কিন্তু কবরের দিকে যাচ্ছেন। আজকে সারাদিন কবরের দিকে এসেছেন, এই রাত কবরের দিকেই যাচ্ছেন। আবার সকাল হলে চাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব কিছুর মধ্য দিয়েই কবরের পথে হাঁটতেছেন। এই জমিনে 100 বছর আগে যারা ছিল আজকে তারা কেউ নেই। 100 বছর পূর্বেকার মসজিদ আছে, কিন্তু মসজিদ নির্মাণকারী কেউ। 100 বছর পরে সব থাকবে, আমরা কেউ থাকবো না। দিন শেষে কবরের দিকেই যাচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, কবরে যাওয়ার আগে কি আমাদের পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে না? তাহলে কবে হবেন? মরার পরে? এটা কিন্তু চিটারি বলে মরার পরে পরিবর্তন হওয়া। মরে গেলে তো ওই মানুষটার আর কোনো এখতিয়ার থাকে না। সুতরাং ওইটাকে ধুয়ে লাভ কি, আর ওইটাকে গোসল দিয়ে লাভ কি, আর ওইটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে চালান করে লাভ কি? ওইটাকে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বলে অন্য কিছু বলেন, তার কি কিছু করার আছে নাকি? তো তার তো কোনো করার নাই। ওইটা বউ পাশে রাখে না, ছেলে কাছে রাখে না, দল ওইটার আর মূল্য দেয় না। ওইটা দুনিয়ার উপরে রাখলে পারে দুর্গন্ধ ছড়ায়, কাছে কেউ যায় না। সেইটাকে চালান করছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর মরার আগে নামাজের কাছে নাই, সুন্নতের কাছে নাই, কোরআনের কাছে নাই। এই সিটারি আর বাটপারি করে কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো, শয়তানকে অনুসরণ করিও না। শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু। ভাইজান, জামা গায়ে দিলে পুরাটা গায়ে দেই, লেপ গায়ে দিলে পুরাটা গায়ে দেই, মশারির ভিতরে ঢুকলে পুরাটা ঢুকি, কিন্তু ইসলাম মানার সময় মাত্র 10%, 5%, 20% কেন রে ভাই? এটা ধোঁকাবাজি, এটা মিথ্যা মুসলমানের দাবিদার। এই জন্য 100% ইসলাম মানতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করব, ভয় করার মতন। আমরা আল্লাহকে ভয় করব না ইনশাআল্লাহ? সবাই করব ভয় করার মতন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত কবরে এসো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছো। নামাজ না পড়ে কি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায়? পর্দা না করে কি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায়? রোজা না করে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। হারাম খেয়ে পূর্ণাঙ্গ মুসলমান হারাম খেয়ে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। মরার আগে যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আজকে ঘুমাবেন, অনেকের ঘুম ভাঙবে, কিন্তু দেখবেন অনেকেরই আবার ঘুম ভাঙবে না। গত পরশুদিন এক মাহফিল করে সকালবেলা ফজরের নামাজের পর মাইকিন শুনতে পেলাম, অমুক ব্যক্তির জানাজার নামাজ জোহরের নামাজের পরে। তার মানে মাহফিল শুনেছে আমাদের সঙ্গে, ঘুমাইছিলাম সবাই একই সাথে, কিন্তু ফজরের নামাজের সময় সবাই জাগলো, আল্লাহর বান্দাটা আর জাগলো না। এভাবে এমন একটা দিন আমাদেরও সামনে চলে আসবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কে কখন চলে যাব, যার যখন সময় হয়ে যাবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা কদম আল্লাহ আকপাস হওয়ার কোনো সুযোগ দেবে না। আজরাইল জানটুকু কবজ করে নিবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে নামাজটা শুরু করছি তো ইনশাআল্লাহ। নামাজ সব গুনাহ থেকে বাঁচায়া দিবে। আমার প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে, বাকি শুধু আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে আমলের তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। মোনাজাত তো আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর করবেন, তাই না? হযরতকে নিয়ে আসেন, আমাদের মহতারাম খতিব সাহেব হুজুর, তিনি আমাদের সকলকে নিয়ে দোয়া পরিচালনা করবেন। আমি সুদূর নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী থেকে, উত্তরবঙ্গ থেকে এসেছি। হাজার হাজার কিলোমিটার দূর থেকে, যাওয়া আসা মিলে প্রায় 1000 কিলোরও বেশি হয়ে যাবে। এত দূর থেকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আবার যেন আল্লাহ তাআলা কোনোদিন দেখা করাইতেও পারে, নাও করাইতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, হৃদয়ে কিছু দরদ আর ভালোবাসা নিয়ে আপনাদের খেদমতে কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। সকলের সুস্বাস্থ্য, সুদীর্ঘ ঈমানী হায়াত প্রত্যাশা করে
সবার জন্য নেক দোয়া করে আল্লাহ তাআলার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ তাআলার হস্তে বিদায় নিচ্ছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক ভাইয়েরা, আমার আজকের এই আলোচনাটা মর্তুজা ওয়াজ আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন।